সমাজে সহনশীলতা ও মানবিক মূল্যবোধ হারিয়ে গেলে তার ভয়াবহ রূপ কেমন হতে পারে তার এক নির্মম উদাহরণ ঘটল সম্প্রতি। বিপ্লব নামের এক যুবক দোকান থেকে সিগারেট আনতে বলে মিঠুকে, কিন্তু মিঠু ব্যক্তিগত কারণে অনুরোধটি প্রত্যাখ্যান করলে শুরু হয় কথা কাটাকাটি। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, আর সেই উত্তাপই পরিণত হয় নির্মম সহিংসতায়। যুবক মিঠুকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করে বিপ্লব। ও আমাকে প্রথমে সিগারেট আনতে বলে, আমি সিগারেট আনি দেইনি। এরপর ও আমাকে নানান ধরনের গালিগালাজ করে। তারপর আমি একটু রিপিট করার পর ও আমাকে ধাক্কাধাক্কি করার পর মাঝে সিজার দিয়ে হানাহানি করে নানান জায়গায়, পিঠি পেটে, তারপর মাঝে হাতে। গত 7ই আগস্ট সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গেমারি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মসজিদ পাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, মিঠু শান্ত স্বভাবের ছেলে, সমাজে সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখত, কিন্তু এক মুহূর্তের রাগ আর ক্ষোভ তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিল। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, এমতো অবস্থায় সন্ধ্যার পর ওই আমার চাচাতো ভাই ছিল সহ এলাকার আরও কয়েকজন ছেলে সহ আমাদের এলাকায় যে দোকান ছিল ওই দোকানে কয়েকজন বসেছিল, আমার চাচাতো ভাই সহ আরও কয়েকজন বসেছিল। এমন অবস্থা ওই যে ছেলে মারছে নাম বিপুল, ওই ছেলে কই থেকে বৃষ্টির ভিজে আসছে দোকানে। আসার পর আমার চাচাতো ভাই বলছে যে বাবা 5টা সিগারেট আনি দিত। এখন পাশের দোকান ওর বাপের দিকে ওই ছেলে যায় না। এখন এই দোকান থেকে পরে যে সিগারেট খায় না, অন্য সিগারেট একটা নিয়ে খাইছিল। খাওয়ার পরে মানে বিভিন্ন ভাষায় বা আপনার বিভিন্নভাবে গালিগালাজ করছে। তাই চেক দিয়ে না পেয়ে কিছু মানে কথা বলছে। এই বলার পর ওর কাছে একটা মানে কাঁচি ছিল, এই কাঁচি দিয়ে ধস্তাধস্তির মাধ্যমে পেটে, বুকে, তারপর পিঠে সব জায়গায় জখম করছে। ঘটনার পর রক্তাক্ত অবস্থা মিঠুকে উদ্ধার করে নেওয়া হয় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হানাহানি করার পর পরে ওখান থেকে অসুস্থ হওয়ার পরে আমার বড় ভাই, আমার চাচাতো ভাই, আরও পাড়া প্রতিবেশী আসিল, ওরা আমাকে মোটরসাইকেলে করে পাঠায় দেয় মেডিকেলে। কাঁচি দিয়ে নাভির উপরে, কোমরে, এই বাম হাতের ডানায় এবং পিঠে বিভিন্নভাবে আঘাত জখম করে। খবর হয়ে আমরা ঘটনাস্থলে গেলে আমি ওইখানে গেছিলাম মানে ভাগাভাগি করার জন্য। এই যে আমার হাতেও ছুরি দিয়ে মানে আঘাত লাগছে আর কি। এমন তো অবস্থা, পরে আমরা মিঠুকে হাসপাতালে নিয়ে এসেছি, এখন হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনা শুধু একটি ব্যক্তিগত বিরোধ নয়, এটি একটি সংকেত। সামান্য মতভেদ আর অস্বীকৃতিতেই প্রাণঘাতী হামলার প্রবণতা বাড়ছে, যা আমাদের সামাজিক বন্ধন ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। মিঠুর পরিবার এখন শুধু ন্যায় বিচারের অপেক্ষায়। তাদের চোখে শুধু একটাই আবেদন, আমাদের ছেলের অপরাধ কি ছিল। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সম্মান ও সহনশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছেন স্থানীয়রা। কারণ একটি সমাজ তখনই সুস্থ থাকে যখন মানুষ দ্বন্দ্ব মেটাতে যুক্তি ও কথোপকথনের পথ বেছে নেয়, সহিংসতা নয়। নিউজ ডেস্ক, বর্ণমালা।